নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের ফোনের ডিসপ্লের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসগুলো আপনারা করে নিলে আপনাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। অর্থাৎ আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ ধরুন এখন 5 ঘন্টা যাচ্ছে, বা আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ এখন একদিন যাচ্ছে। এই সেটিংসগুলো আপনারা করে নিলে আপনাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু 2 দিন থেকে 3 দিন যেতে পারে। আপনাদের ব্যবহারের উপর সেটা নির্ভর করছে, কিন্তু নিশ্চিতভাবে আপনাদের আমি বলতে পারি যে এই সেটিংসগুলো আপনারা করে নিলে, মোবাইলের ডিসপ্লের এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করে নিলে আপনার মোবাইলের ব্যাটারির ব্যাকআপ কিন্তু সম্পূর্ণভাবে বেড়ে যাবে। তো এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো কিভাবে করবেন, তো চলুন প্রথমে আপনাদের মোবাইলের সেটিংস অপশানে আমি নিয়ে চলে যাই। আমার মোবাইলের সেটিংস অপশানটি আমি ওপেন করে নিলাম। এই দেখুন আমার মোবাইলের যে সেটিংস অপশান, এইটাতে আমি টাচ করে দিলাম। আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা, তাই এরকম কিন্তু পেজ দেখাচ্ছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের সাহায্য করতে পারবো। এবার এখানে একটা অপশান দেখতে পারবেন, ডিসপ্লে বলে একটা অপশান দেখতে পারবেন। ডিসপ্লের মধ্যেই সেই সেটিংসগুলো রয়েছে বন্ধুরা। এই দেখুন ডিসপ্লেতে আমি ক্লিক করে দেবো বা টাচ করে দেবো, ঠিক আছে। আমি ডিসপ্লেতে ক্লিক করে দিলাম। তারপরে একটু স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে একটা অপশান আপনারা দেখতে পারবেন, কালার স্কিম। এই দেখুন মাঝখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, রিডিং মোডের নিচে কালার স্কিমে আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। আমি কালার স্কিমে টাচ করে দিলাম। তারপর এখানে একটা অপশান, 3টে অপশান আপনারা দেখতে পারবেন, ভিভিড, রিকমেন্ডেড, অ্যাডজাস্ট কালার্স বেসড অন দ্য কন্টেন্ট ডিসপ্লেড। আর দ্বিতীয় হচ্ছে স্যাচুরেটেড, তৃতীয় হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এই 3টে অপশানের মধ্যে কিন্তু আপনারা কি করবেন, এই যে ভিভিডটা আছে সেই ভিভিডটা কিন্তু সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এই ভিভিডটা আপনারা সিলেক্ট করে দিলে আপনাদের যে ব্যাটারি কনজামশানটা আছে, ব্যাটারি খরচটা কিন্তু কম হবে, ঠিক আছে। ব্যাটারি ব্যাকআপ কিন্তু বাড়বে। কেন বলছি বন্ধুরা, যে ছবিগুলো দেখবেন, যে কন্টেন্টগুলো দেখবেন আপনারা মোবাইলে, বা ছবিতে হোক বা ভিডিওতে হোক, সেই অনুযায়ী কিন্তু আপনাদের কালারটা দিয়ে দেবে, ঠিক আছে। তো এইটা আপনারা সিলেক্ট করে নিলে কী হবে, আপনাদের কিন্তু ব্যাটারির ব্যাকআপটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এই ভিভিডে আপনারা সিলেক্ট করে দেবেন, ভিভিড প্রথমটা, ঠিক আছে, কালার স্কিমে। তারপর আপনারা আবার ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসলে আপনারা আরেকটা অপশান চলে আসবেন। এই দেখুন ব্রাইটনেস লেভেলে একটা অপশান আপনারা দেখতে পারবেন। এই দেখুন রিডিং মোডের উপরে ব্রাইটনেস লেভেলে আপনারা টাচ করে দেবেন। এই দেখুন অটোমেটিক স্ক্রিন ব্রাইটনেসের আমরা এখানে ইচ্ছে করে বাড়াতেও পারি, কমাতেও পারি, ঠিক আছে। তো এইখানে আপনারা কি করবেন, এখানে অনেকে 2টো অপশান আছে, অটোমেটিক ব্রাইটনেস আর সানলাইট মোড, ঠিক আছে। অনেকে কিন্তু এটা অটোমেটিক ব্রাইটনেসে করে সিলেক্ট করে রেখে দেয়, ঠিক আছে। অটোমেটিক ব্রাইটনেস করলে কী হলো, সবসময় এটা অন হচ্ছে অফ হচ্ছে, মানে কোনো জিনিস সবসময় যদি চলতেই থাকে, কমছে বাড়ছে, ঠিক আছে। এটা যদি আপনারা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি খরচটা কিন্তু মোবাইলের অনেকটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আপনারা অন রাখবেন না, সবসময় অটোমেটিক ব্রাইটনেসটা আপনারা অফ করে রাখবেন বা বন্ধ করে রাখবেন। এবার দেখুন বন্ধ করে রাখবেন। বন্ধ করে রাখার পরে আপনি যখন যে সময় একটু ব্রাইটনেস যদি বাড়ানোর দরকার হয় বাড়িয়ে নেবেন, আর যদি কমানোর ইচ্ছা হয় কমিয়ে নেবেন, ঠিক আছে। এইভাবে কমিয়ে নেবেন, তাহলে মোবাইলের ব্যাটারি খরচটা কম হবে, ঠিক আছে। আপনার পছন্দ মতো আপনি ব্রাইটনেসটা, আলোটা বাড়িয়ে নিতে পারবেন বা কমিয়ে নিতে পারবেন। তো এই অটোমেটিক ব্রাইটনেস অপশানটা কিন্তু আপনারা অফ করে দেবেন যদি আপনাদের অন থেকে থাকে বা চালু থেকে থাকে। এইটা করার পরে আপনারা ব্যাক করে আবারও চলে আসবেন। নিচে একটা অপশান আপনারা দেখতে পারবেন, অটো রোটেট স্ক্রিন। এই দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন, অটো রোটেট স্ক্রিন। এই নিচে একেবারে দেখুন হোয়েন ডিভাইস ইজ ইন ভিআর, ঠিক আছে। তার নিচে দেখুন অটো রোটেট স্ক্রিন, মানে অটোমেটিক আপনার মোবাইলটা যখনই রোটেট হয়, মানে ঘোরে স্ক্রিনটা, ধরুন এটা যদি আপনি অন করে দেন, ঠিক আছে, এটা যদি আপনি অন করে দেন কী হবে, আপনার স্ক্রিনটা ঘুরবে। মানে যদি আপনি ডান পাশে করতে চান ডান পাশে হবে, বাঁ পাশে করতে চাইলে বাঁ পাশে হবে। তো এটা অটোমেটিক স্ক্রিন করে দিলে আপনি যখন ভিডিও দেখবেন এটা অটোমেটিক কিন্তু ঘুরতে থাকবে বা রোটেট হতে থাকবে। তখনই কী হবে, কোনো জিনিস যখন চালু থাকছে তখনই আপনার মোবাইলের ব্যাটারিটা কিন্তু বেশি টানছে, বেশি খরচ হচ্ছে।
তো আপনি কি করবেন, আপনি যখনই কোনো ভিডিও দেখতে চাইবেন বা ছবি দেখতে চাইবেন, স্ক্রিনটা ঘোরাতে চাইবেন, তখন আপনারা আপনাদের নিজের মতো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। মানে যদি বড়োভাবে দেখতে চান তাহলে নিজের ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করে নেবেন। এটা আপনারা অটো রোটেট স্ক্রিন রাখবেন না, ঠিক আছে, এটা আপনারা অফ করে দেবেন, ঠিক আছে। এটাতে কিন্তু অনেকটা ব্যাটারি কনজাম্পশন বেশি হয়, খরচটা বেশি হয়, ঠিক আছে। তো অনেকেই কী হয়, এটা অন থাকে, যখন খুশি এটা যখনই আমার হাতে এরকম মোবাইলটা নাড়াচাড়া করি, বাপাশে রাখলে বাপাশে ঘুরে যায় ভিডিওটা বা ছবিটা, ডান পাশে ঘোরালে ডান পাশে ঘুরে যায়, মোবাইলটা এরকম হেলালে দুলালে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এই অটো রোটেট স্ক্রিনটাকে আপনারা কিন্তু অফ করে দেবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের ব্যাটারি সেভ হবে অনেকটা, ঠিক আছে। তারপর এখানে আবার এই অপশানটা করার পরে, এই সেটিংটা করে নেওয়ার পরে আর একটু উপরের দিকে আপনারা চলে আসবেন, ডিসপ্লে কালার স্কিম। তো আমাদের স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা হোয়াইট আছে। হোয়াইট রাখলে কী হয়, আমাদের যে স্ক্রিন আছে মোবাইলের স্ক্রিন ডিসপ্লের নিচে কিন্তু অনেক এলইডি থাকে বা লাইট থাকে, এই লাইটগুলো কিন্তু সবসময় জ্বলতে থাকে, ঠিক আছে। তো জ্বলতে থাকলে কী হবে, ব্যাটারি খরচটা বেশি হচ্ছে, কনজামশানটা বেশি হচ্ছে। তো আপনারা এই যে ডিসপ্লেটা আছে দেখুন, একটা অপশান আছে লাইট মোড, আরেকটা আছে ডার্ক মোড। আপনারা কি করবেন, এটা ডার্ক মোড করে দেবেন। আমার এখন লাইট মোড করা আছে, আপনাদের দেখানোর জন্য করে রেখেছি আমি লাইট মোড। এটা যদি ডার্ক মোড করে রাখেন তাহলে দেখুন, এইটাতে আমি ডার্ক মোডে টাচ করে দিলাম, এখন দেখুন ডিসপ্লেটা মানে কালো হয়ে গেছে বা অন্ধকার হয়ে গেছে। এই ডিসপ্লেটা যদি আপনারা ডার্ক মোড করে দেন তাহলে কিন্তু আপনার 50% চার্জ কিন্তু সেভ হয়ে যাবে। তো এটা যদি আপনাদের লাইট মোড করা থাকে বা সেট করা থাকে, আপনারা কি করবেন, ডার্ক মোড করে দেবে। আমি যদি এখন আবার লাইট মোড করে দিই, সেটা কিন্তু এই দেখুন লাইট মোড করে দিচ্ছি, এটা কিন্তু এখন অনেকটা ব্যাটারি খরচ বেশি হচ্ছে আর চোখেও কিন্তু লাগছে, ঠিক আছে। এই স্ক্রিনের উপর দেখতে কিন্তু বন্ধুরা কী হচ্ছে, চোখে লাগছে, চোখের উপর একটা প্রভাবও পড়ছে, ঠিক আছে। তো ব্যাটারি খরচও এভাবে বেশি হয় আর মোবাইলটাও গরম হয়ে যায়, ঠিক আছে। তো আর মোবাইলও হ্যাং করতে শুরু করে, এটা যখন মোবাইলটা গরম হয়ে যায় তখন কিন্তু হ্যাং করতে শুরু করে। তো আপনারা এই লাইট মোডে রাখবেন না স্ক্রিনটা বা ডিসপ্লেটা, আপনারা কী করবেন, ডার্ক মোডে সিলেক্ট করে দেবেন। আপনাদের এই মেইন অপশানটা ডার্ক মোডে সিলেক্ট করে দেবো। আমি আবার এই দেখুন ডার্ক মোড সিলেক্ট করে দিচ্ছি, ডার্ক মোডে টাচ করে দিলাম, এই দেখুন ডার্ক মোড মানে দেখুন আবার ডার্ক মোড হয়ে গেল। এবার কিন্তু আমার ব্যাটারি কনজামশানটা কিন্তু অনেকটা খরচ কমাবে বন্ধুরা, ঠিক আছে। তো এইভাবে আপনারা ডার্ক মোড করে দেবেন। আর এই যে আলোটা আছে, আলোটা কিন্তু চোখেও লাগছে না, চোখে শান্তি লাগছে, চোখের উপর কোনো কিন্তু প্রভাব পড়ছে না বা এফেক্ট পড়ছে না। তো আপনারা চাইলে এই ডার্ক মোড করে দিয়ে কিন্তু আপনাদের ব্যাটারির কনজামশানটা কিন্তু অনেকটা কমিয়ে নিতে পারবেন, বা আপনার মোবাইলের গরমও হবে না, হ্যাংও করবে না, ঠিক আছে। তো ডিসপ্লের এইসব সেটিংসগুলো করে নিলে মোবাইলের ব্যাটারি কিন্তু আপনার মোবাইলের যে ডিসপ্লে এতগুলো সেটিংস বললাম আপনাদের, এই সেটিংসগুলো যদি আপনারা করে নেন তাহলে কিন্তু আপনাদের ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ধরুন এখন একদিন যাচ্ছে, ঠিক আছে, বা 12 ঘন্টা যাচ্ছে, তখন কিন্তু নিশ্চিতভাবে এই সেটিংসগুলো করে নিলে 2 দিনেও যেতে পারে ব্যাটারি ব্যাকআপ, 3 দিনেও যেতে পারে। এটা আপনার ব্যবহারের উপর নির্ভর করছে কিন্তু এই সেটিংসগুলো যদি আপনারা করে নেয় অবশ্যই কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু বেড়ে যাবে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চ্যানেলটিকে।